আমি সোমনাথ ঘোষ। আমার ইউটিউব চ্যানেল ইজি ওয়ে অফ লার্নিংয়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজ আমরা শিখব দ্বাদশ শ্রেণীর বচন চ্যাপ্টারের পদের ব্যাপ্যতা। পদের ব্যাপ্যতা কি সেই সম্পর্কে একটু আগে জেনে নেই। একটি বচনে দুটি পদ থাকে। কী পদ? উদ্দেশ্য আর বিধেয়। এই দুটি পদ এর কোনো একটি পদ যখন একটি বচনে তার সম্পূর্ণ ব্যাচত্বকে বোঝায়, অর্থাৎ নির্দিষ্ট শ্রেণীর সমগ্রকে গ্রহণ করে, অর্থাৎ একটি বচনে তার সম্পূর্ণ ব্যাচত্বকে বোঝায়, অর্থাৎ নির্দিষ্ট শ্রেণীর সমগ্রকে গ্রহণ করে, তখন বুঝতে হবে পদটি ব্যাপ্য হয়েছে। কি বললাম? একটি বচনের কোনো একটি পদ যদি সম্পূর্ণ গ্রহণ করা হয় তখন সেটি ব্যাপ্য হবে। আর যদি আংশিক ব্যাচার্থ বোঝায়, অর্থাৎ আংশিক গ্রহণ করে, সেক্ষেত্রে পদটি অব্যাপ্য হবে। এবার চারটি বচন আছে আমরা জানি: সামান্য সদার্থক বচন এ, সামান্য নঅর্থক বচন ই, বিশেষ সদার্থক আই, বিশেষ নঅর্থক ও। এবার এই চারটি বচনের উদ্দেশ্য পদ আর বিধেয় পদ কোন পদ ব্যাপ্য অব্যাপ্য সেটা জানব। সামান্য সদার্থক বচন এ এর উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ অব্যাপ্য। উদ্দেশ্য পদ কেন ব্যাপ্য? উদ্দেশ্য পদে আমরা কি একটা উদাহরণ দিলে বোঝা যাবে? সকল মানুষ হয় মরণশীল, অর্থাৎ সকল মানুষ জাতিটাকে সমগ্র নিচ্ছে, তাই এটা ব্যাপ্য। আর হয় মরণশীল শুধু তো মানুষ নয়, বিভিন্ন পশু পাখি, মানে যে সকল জীব জাতি আছে সকলেরই মৃত্যু আছে, অর্থাৎ সেক্ষেত্রে অল্প জাতির সাথে মরণশীলের সম্পর্ক, তাই এটা অব্যাপ্য, আংশিক নিচ্ছে। তাহলে সামান্য সদার্থক বচনের ব্যাপ্য, উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ অব্যাপ্য। আর সামান্য নঅর্থক বচন কোনো পশু নয় পাখি, এর উদ্দেশ্য পদ পশু, কোনো সব পশুকেই নিচ্ছে, তাহলে এর উদ্দেশ্য পদ ব্যাপ্য। আর নয়, যে কোনো বচনেই যদি নয় থাকে তারপরে যে বিধেয় থাকবে সেটা পুরোপুরি গ্রহণ করছে, অর্থাৎ সেক্ষেত্রে বিধেয় পদও ব্যাপ্য হবে। তাহলে তারপরে যে পদ থাকবে সেটা ব্যাপ্য হবে। তাহলে কোনো পশু নয় পাখি, সেক্ষেত্রে নয়ের পরে যে দুটো পশুর সাথে পাখির কোনো সম্পর্ক নেই, তাহলে দুটো জাতি আলাদা এবং পুরোপুরি নিচ্ছে, তাই উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদও ব্যাপ্য। এবার বিশেষ সদার্থক বচন, এক্ষেত্রে কোনো ফুল হয় লাল, তাহলে অল্প অল্প বোঝাচ্ছে, তাই এটা অব্যাপ্য। ঠিক তাই ফুলও লাল, সেক্ষেত্রে লাল শুধু তো ফুল লাল নয়, বিভিন্ন রকম জিনিস আছে সেগুলো লাল, তাই এটাও হচ্ছে অব্যাপ্য। এবার বিশেষ নঅর্থক হচ্ছে কোনো পাখি নয় সবুজ, এখানে কোনো মানে অল্প বোঝাচ্ছে, আংশিক, তাই এটা অব্যাপ্য। আর নয়ের পরে কি বলেছিলাম? নয়ের পর যেই পদই থাকুক না কেন সেটা ব্যাপ্য হবে, কারণ ওই সবুজের সাথে পাখির কোনো সম্পর্ক মানে নয়ের পরে, সেহেতু এটা ব্যাপ্য। তাহলে সামান্য সদার্থক উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ অব্যাপ্য। সামান্য অর্থকের উদ্দেশ্য পদ বিধেয় পদ দুটোই ব্যাপ্য। বিশেষ অর্থক বচনের দুটো পদই অব্যাপ্য। বিশেষ নঅর্থক বচনের উদ্দেশ্য পদ অব্যাপ্য, বিধেয় পদ ব্যাপ্য। এবার যেটা পরীক্ষায় বেশিরভাগ আসে, সামান্য বচন উদ্দেশ্য পদ ব্যাপ্য। সামান্য বচন কি? এ আর ই, এর উদ্দেশ্য পদ ব্যাপ্য, তাই সামান্য বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য। বিশেষ বচনের উদ্দেশ্য পদ অব্যাপ্য। বিশেষ বচন এই দুটো, এর উদ্দেশ্য পদ অব্যাপ্য, তাহলে বিশেষ বচনের উদ্দেশ্য পদ অব্যাপ্য। সদার্থক বচনের বিধেয় পদ অব্যাপ্য। সদার্থক বচন এটা এ আর আই, এর বিধেয় পদ অব্যাপ্য, তাই সদার্থক বচনের বিধেয় পদ অব্যাপ্য। নঅর্থক বচনের বিধেয় পদ ব্যাপ্য। নঅর্থক বচন বিধেয় পদ ব্যাপ্য।
নহাত্মক মানে বলেছিলাম নয়ের পরে যেই পদই থাকুক না সেটা বিদেয় পদ থাকে, তাই ওটা ব্যাপ্য। পরীক্ষায় এর থেকে একটা কোশ্চেন প্রতি বছরই আসে। আশা করি সবাই বুঝতে পেরেছো, এবং কমেন্টে অবশ্যই জানিও ভিডিওটি কেমন লাগলো, এবং বন্ধুদেরকে শেয়ার করো। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং পরের ভিডিও পাশে থাকা বেল আইকন প্রেস করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকুন।